শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ ভালোই আছি। আর এখন কিন্তু ঠান্ডা একদমই নেই। আজকে কিন্তু রবিবার, আর রবিবারে এখন বেজে গেছে ঘড়িতে 8টার মতন। তো এদিকে দেখো সূর্যি মামা উকিয়েও দিয়ে দিয়েছে। আর আমার এখনও মোটামুটি সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়নি। কিছু কিছু হয়েছে, কিছু কিছু এখনও বাকি আছে। আর এই যে এখন তোমার এই যে আমাদের অ্যাডভেস্টের চালটা দেখো একদম পুরো পাতায় ভর্তি, যেহেতু আমাদের বাড়ির পাশে একটা শিশু গাছ আছে সেই জন্য। আর এই সকালের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর এটা হচ্ছে তোমার আমাদের পাশের দিদিভাইদের বাড়ি। তো যেহেতু কাজকর্ম এখনো হয়নি সেই জন্য চলো রুমের মধ্যে যাই আর গিয়ে মেয়েকে ওঠাই। তো এখানে কালকে বেসিনটা পরিষ্কার করেছি, তবুই সাদা সাদা এই দাগগুলো কেন জানি না, এটা যাই না একদম। তো আমার তো ঘর মোছাও হয়ে গেছে। তো চলো মেয়েকে এখন গিয়ে উঠিয়ে দিই, কারণ ও উঠলে আমার আরও কাজ আছে। তো তারপরে দেখো মেয়ে উঠে গেছে। আর এদিকে আমি কুকারে ডাল দিয়েছিলাম, আর এদিকে সোনাকে কিন্তু খেতে দিয়েছি। তো ও মা খাবো নাই করছিল, তারপরে কিন্তু দিয়েছি। নিজে নিজে যতটুকু পারে ততটুকু খাক, নিজে খাওয়াটা শিখলে খুব ভালো। আর আমার বড় মেয়েও তাই ছিল, নিজে নিজেই খেতে পারতো। আর ভাত বসানোর জন্য কড়াইয়ে জলটা গরম করতে দিয়েছি, তারপরে জলটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। রান্নাবান্নার প্রস্তুতি করেছি, আর তোমাদের সাথে এটা আমি ইন্ট্রো দিচ্ছিলাম ফার্স্ট টাইম, বাট সেটা আর হয়নি। সাইডে খুব আওয়াজ হচ্ছিল, যেহেতু বাড়ির পাশে এখন কাজ হচ্ছে সেই জন্য। তো তাই আর কি। আর এদিকে দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, বরফটা একটু তোমার হালকা মানে এমনি যে নর্মাল টেম্পারেচারে হয়ে যাক তাহলে ভালো হবে। আর এদিকে মটরশুঁটি তো এখন শুনছি অনেকেই ফ্রিজে স্টোর করে রাখছে, তাই আমি ভাবলাম আমি বা কেন বাদ থাকি। সেই জন্য মটরশুঁটি নিয়ে এসেছিলো বাজার থেকে, সেগুলোকে সমস্তটা ছাড়িয়ে এই যে বেশি আনা হয়নি, 1 কিলোর মতোই ছিল। তো আমি ভাবলাম অল্প করেই করি। আমাদের এদিকে যেহেতু কারেন্টের অনেক সমস্যা সেই জন্য কিন্তু মানে শুধু শুধু যদি নষ্ট হয়, তো তাই ভাবলাম অল্প একটু করে রাখি। যদি বুঝি ভালো জিনিস তাহলে পরের বছর আবার করব। তো এখানে দেখো জল দিয়ে দিয়েছি, আর আমি হাজারে করে দিয়েছি। তারপরে কিন্তু জলটা অনেকটা ভালোভাবে যখন গরম হয়ে গেছে, মটরশুঁটিগুলো সমস্তটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর যেই একটু হালকা মানে একটু নরম হবে সেই সময় আমি এগুলোকে ছেঁকে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দেব। আর যে জলটা থাকবে, মানে সরি, এটা ঠান্ডা জলের মধ্যে দিয়েছিলাম, তারপরে জলটা ভালোভাবে একটা ন্যাকড়ার সাহায্যে মুছে নিয়ে কৌটোর মধ্যে দিয়ে ডিপে ভরে রাখলাম। তো পরে আবার দেখবো কেমন আছে। আর এখানে হচ্ছে সোনার খাবার, মুসুর ডালটা ভিজিয়েছি, আর কুমড়ো, গাজর, আলু দিয়েছি কুচি কুচি করে, জানি না খাবে কি না। তো এখানে আর এক কৌটোটার মধ্যে দিয়েছি বিউলির ডাল, তো এটাও তোমার সিদ্ধ করতে দিয়ে দেবো। তো তারপরে দেখবো খায় কি না। আর এদিকে বসিয়েছি ইন্ডাকশনে কুমড়োর তরকারি, আর ভাতটা দিয়েছি আজকে গ্যাসে। তো এদিকে ভাতের জলটাও অনেকটা গরম হয়ে গেছে, এরপরে চাল দিলেই হবে। চলো, খুব খিদে পেয়েছে, তাই ভাবলাম একটা কিছু খাওয়া যাক। তো এরকম রুটির মধ্যে গুড় দিয়ে খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তো ভাবলাম কি খাবো এখন, আমি যেহেতু মুড়ি খেতে একদমই পছন্দ করি না, সেই জন্য আগে ভাবলাম রুটিটা খেয়ে নিই। তো রুটিটা খেয়ে নেওয়ার পর একদিকে রান্না বসিয়েছি, আর অন্যান্য দিকে তোমার আরও যে কাজগুলো আছে সেগুলো একবার করে করছি, তোমাদের সাথে একটু করে কথা বলছি এরকম। আর এই যে দেখো তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এরপরে একটু জল দিয়ে দেবো, তাহলেই কিন্তু তরকারিটা পুরোপুরি মানে একটু ফুটলেই হয়ে যাবে। আর এখানে আছে আমার দেখো কেটে রেখেছি পেঁয়াজ, গাজর, আলু, উচ্ছে আর কুমড়োর খোলাগুলো দিয়েছি। তো আর এখানে জিরে, সর্ষে আর আছে তোমার রসুন দিয়ে দিলাম। তো এটা হবে মাছের ঝাল। আর এখানে একটা টমেটো সিদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যেই, তো এটা আমার ভালো লাগে। আর এদিকে হচ্ছে চাটনি। তো আজকে ছিল এই সমস্ত কিছু। আর তরকারিটা হয়ে যাওয়ার পর এখানে মিক্সিতে আমি মশলাটা পেস্ট করছি মাছের ঝালের জন্য। তো লাইটটা বন্ধ করে দিলাম, তার কারণ হচ্ছে ওদিকে মানে ফোকাসটা খুব খারাপ লাগছিলো আর কি ক্যামেরায় দেখতে, তাই। তো বাসনগুলো এখন ধুয়ে নেব, তার আগে এটা পেস্ট করে রেখে দিই, তাহলে আমি মাছের ঝালটা বানাতে পারবো, আবার এখানটা মানে মুছে নিতে পারবো। আর এই মিক্সির এই ঢাকনাটা মানে আমার কেন জানি না কেটে গেছে, তো একটু অসুবিধে হয়। জানি না এটা যদি আলাদা করে কিনতে পাওয়া যায় তাহলে আমাকে একটা কিনে রাখতে হবে। তো ফাইনালি আমার দেখো এটা কমপ্লিট হয়ে গেছে।
তো দুপুরবেলা তো রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করছিলাম, তারপরে ভিডিওটা বানানো হয়নি। একরকম বলতে পারো ফোনে একদম চার্জ ছিল না, তো সেই জন্য। আর এখন সন্ধ্যাবেলা ওদেরকে চা করে দিয়েছি, মানে মেয়েকে আর তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছি, ওরা খেয়েছে। আমি চা খাইনি আজকে আর, গলাটা একটু ব্যথা ব্যথা করছে, তো ভাবলাম চা খাবো, কিন্তু আমি ওই লাল চাটা বেশ খেতে পারি না, সেই জন্য আমি আজকে আর চা খাইনি। দুধটা শেষ হয়ে গেছে, দুধটা আনা হয়নি গো। তো এখন এদিকে মেয়েকে একটু পড়াবো, তো ও তো এখানে পড়ছে, তো একটু বাইরে গেছিলো, মানে বাথরুমে গেছিলো, সেই জন্য সেই ফাঁকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো চলো ওকে একটু পড়িয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে রাত্রে একটু কথা হবে। পরিষ্কার করবো, সেই জন্য আজকে একটু সার্ফে দিয়ে রেখে দিলাম, তাহলে কাল সকালবেলা উঠে এগুলো ধুয়ে দিতে পারবো। তো এখানে কিছু কিছু আছে, সোয়েটারগুলো আর লাগছে না সেইভাবে, সেই জন্য ভাবলাম একটা একটা করে দিয়ে। আমার তো সোয়েটার বেরই করিনি, তো আমার সোনার বের করেছিলাম, ওগুলো এখন থাক। আর কিছু কিছু ভরে দিই, কিছু কিছু আবার থাক, যখন আর লাগবে না তখন ভরে দেবো। তো চলো হাতটা ধুয়ে নিই। সন্ধেবেলা একটু জমজমাট করে মুড়ি খাওয়া হয়নি অনেক দিন, তাই ভাবলাম আজকে একটু জমজমাট করে মুড়ি খাওয়া যাক। তো চপ, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, আদা কুচি সমস্ত কিছু একদম দারুণ করে মেখে আমরা তিনজন মিলে খেয়েছিলাম। তো চলো গাইজ, আজকে এটুকুই, এখানকার মতোই ভিডিওটা শেষ করলাম। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।